ডাক্তার সাহেব সকালবেলায় উঠে আমার গোবিন্দকে ঘুম থেকে তুলে দিয়ে গেছে। এই যে সাজিয়ে গুছিয়ে দিয়ে জলখাবার দিয়ে গেছে। এবার আমি এসছি, এই যে বাসন কুসন সব ধুয়ে নিয়ে এলাম। এবার এদের সবাইকে চান করাবো, করিয়ে ভোগ দেব। যেদিন সময় পায় সেদিন করে দেয়, আর যেদিন সময় পায় না সেদিন হয় না। এবার আমি তো যেহেতু আমার ঘরের মধ্যে ঠাকুর ঘর, তাহলে বাসি কাজ সেরে তারপরে তো আসবো, বলুন। আমার ওই জন্য সময় লাগে, আমি পেরে উঠি না, আমার দেরি হয়। কি আর করা যাবে, যেমন চলি তেমনি চলি, তাই না? চলুন ভোগটা দিয়ে নিই ঠাকুরের। পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো একটা বর্ষা ভেজা সুন্দর সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে হচ্ছে 11:45। তো পুজো টুজো করা সব হয়েই গেছে, আপনারা তো দেখতেই পেলেন। এবার একটুখানি জল খাবার খাবো, খেয়ে তারপর আবার নেক্সট কাজে লাগবো আর কি। তো আজকে সকাল থেকে অনেক কাজ করেছি, জানেন, অনেক কাজ করেছি টুক করে। মানে কালকে রবিবার, তো কালকে জন্যে কাজগুলো সারা সপ্তাহ জমিয়ে রেখে দিই, কিন্তু কালকে আর হয়ে ওঠেনি কাজগুলো। কেন কি, কালকে আমাদের ফিল্টারটা ঠিক করতে এসেছিলো বলতে মানে ক্যান্ডেলটা অনেক মাস হয়ে গেছে চেঞ্জ করা হয়নি, তাই ডাকা হয়েছিল। ক্যান্ডেলটা চেঞ্জ করে দিয়ে গেল, পাইপটাও কেটে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো, সেই পাইপটাকে চেঞ্জ করে দিয়ে গেল। ওই সব হুড়ো তাড়ার মধ্যে না আর মানে কালকে আর সময় পাইনি। তারপরে কালকে অনেক আরও টুকটাক অনেক কাজ টাজ করেছি, ঘর ঠর ঝাড়া, ওয়াশিং মেশিনটা চালালাম, অনেক জামা কাপড় জমেছিল, এই সমস্ত করে টরে আর মানে সময় পাইনি। সেই জন্যে আজকে সকাল থেকে উঠে যেটুকু কাজ মানে করে নিতে পারি, সারা সপ্তাহ তো সময় পাবো না, আর সেই জন্যে যতটা কাজ করে নিতে পারি করে নিলাম। কিন্তু এখনও ইস্ত্রি করা বাকি আছে, ড্রেসিং টেবিলটা গুছাতে বাকি আছে, সেসব হবে টুকটাক করে। একসাথে কি আর অত কাজ পারা যায়, বলুন। যাই হোক, চলুন আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। জলখাবারে পোহা বানিয়ে নিলাম আর চা, আমার জন্যে মানে চটজলদি হেলদি খাবার, বুঝলেন তো। এখন আর সময় নেই জলখাবার অন্য কিছু বানিয়ে খাবো, ওই জন্য ঝট করে এটাই বানিয়ে নিলাম। থেকে উঠে আজকে অনেক কাজ করেছি। এই যে রান্নাঘরটাকে ক্লিন করলাম, অনেক দিন হাত দেওয়া হয় না, সেই জন্য একটু পরিষ্কার করলাম। এই যে ছোলা আর মটর সেদ্ধ করেছি। কালকে ডাক্তার সাহেব খেতে চাইছিলেন, বলে একটু ছোলা মটর ভিজিয়ে দাও না, সকালে সেদ্ধ করে দেবে, মুড়ি দিয়ে খেয়ে যাব, ভালোবাসে খেতে। তো কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, আজকে সকালবেলায় উঠেই আগে এই কাজটা করে দিয়েছি। আর এই যে চিরুনিগুলোকে সব ধুয়েছি, একসাথে এত কাজ। আবার এই যে দেখুন আচার কিনেছি। আমার আচার যে লোকটা আমাদের পাড়াতে আসে, তাই সে আজকে এসেছিলো, বলে বৌদি নেবে নাকি আচার, শেষ হয়ে গেছে? আমি বলি হ্যাঁ শেষ হয়ে গেছে, দিয়ে যাও। এটা হচ্ছে লেবুর আচার, আর এটা হচ্ছে লঙ্কার আচার, আমার খুব ভালো লাগে খেতে। আর এটা হচ্ছে ওই আমের পেস্ট, হ্যাঁ আমার যিশু খুব ভালোবাসে খেতে এটা, ওই জন্য এই আচারগুলো কিনেছি। এখানে দেখুন দুধ ফুটানো হয়ে গেছে, দুধটা আসতেই এখন ফুটিয়ে নিই। ও ফ্রিজে রেখে দিয়ে তারপরে আবার ঝামেলা। এখানে হচ্ছে মাছ ভিজিয়ে রেখেছি, মাসি কালকে দিয়ে গেছে বাটা মাছ। আর এখানে হচ্ছে বিউলির ডাল ভিজিয়েছি যিশুর জন্যে আর ওর বাবার জন্যে। ডাক্তার সাহেব খেতে ভালোবাসে, কালকে নিয়ে এসছে, আমি ভাবলাম একটুখানি করে দিই, তাই গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে এই যে সবুজ মুগ, এটাকেও রান্না করব, দেখি। এইসব কাজগুলো চান করতে যাওয়ার আগে, রান্না করার আগে সেরে নিয়ে যেতে হবে, তাই না? তবে তো রান্নায় সুবিধা হবে, নইলে তখন তো গন্ডগোলে পড়ে যাব না। এটা দেখুন এখন কেমন আলো ফুটেছে, আর সেই দিকটা তো জঙ্গল হয়ে গেছে। আজ কত মাস হলো আমি সে বড় বাগানটায় যাই না, এত মশা না, ঢোকার সঙ্গে সঙ্গে একদম হাত পা লাল করে দেবে। আমি কেন, কেউই যায় না ওদিকে। আর একটা জিনিস দেখাই, দাঁড়ান, এই যে এটা দেখুন, এটা কি বলুন তো, মানি প্ল্যান্টের ডাল, জানেন ওই উপর থেকে খসে পড়েছে কোথার থেকেও একটা। এই যে মানি প্ল্যান্ট গাছটা জড়িয়ে উঠেছে, ওই যে
ওই যে দেখুন, ওই যে মানি প্ল্যান্ট গাছটা জড়িয়ে জড়িয়ে উঠেছে, সেটারই ডাল খসে পড়েছে। সকালবেলায় উঠে জানলার দরজাটা খুলি তো একটুখানি, যদিও নিচে নামি না, এই তো রাস্তার অবস্থা এখন। বর্ষাকাল এলো মানেই ব্যাস, এখানে আর নামা যায় না। আমি আর নামি না, আর আমি তো নামি না, কতজন যেখানে পড়ে গেছে। আবার যেই রোদ রোদ উঠবে, বর্ষা চলে যাবে, সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এটা সকালবেলায় উঠে যা দরজা খুলেছি না, এটা দেখে কীরকম গায়ের মধ্যে না শিরশির করে উঠেছে, দেখছেন? আমি বলি এটা কি, এটা কি বলে তো ছটফট করছি। তবে ডাক্তার সাহেব এলেন, এসে দেখে বলছে এটা মানি প্ল্যান্টের ডাল। কীরকম বিভৎসভাবে একটা পড়ে আছে, দেখলে পরে যেন গায়ের মধ্যে কেমন সেই মানে শিরশির করে ওঠে। এই একটু আগেই বৃষ্টি হচ্ছিল, আবার এখন একটুখানি আলো ফুটেছে হালকা। এই হচ্ছে বর্ষাকালের মজা, তাই না? এই যে ডাঁটা, আলু, কুমড়ো দিয়ে, তবে ডাঁটাগুলো যে ফ্রিজে ছিল আমার মনেই ছিল না, এখন আনাজ কাটতে গিয়ে দেখলাম। আর এক একটা তরকারি করতে এত সময় লাগে না, বিরক্ত লেগে যায় জানেন। আসলে সকাল থেকে উঠে এক নাগাড়ে কাজ করে যাই তো, বসার টাইম পাই না, ওই একটু জলখাবার খাওয়ার সময়টুকু ছাড়া। সেই জন্যে না শেষের দিকে যেন আর পেরে উঠি না। আর একজন যদি কেউ একটু আনাজ টানাজগুলো কেটে রেডি করে দিত, অনেক বাড়িতেই দেখি তো, তাহলে ভালো হতো। ওই এক হাতে কাটা বাটা তারপরে রান্না, শেষের দিকে আর ধৈর্য রাখতে পারি না জানেন। তখন মনে হয় কি যা রান্না হয়েছে ওদের জন্য, ব্যাস ওরা খেয়ে নিত, আমি যা হোক একটু কিছু দিয়ে খেয়ে নেব, এরকম মনে হয়। তখন আর ইচ্ছেই করে না রান্না করতে। দেখছেন, পাঁচ মিশালি সবজি, পুঁই শাক থেকে শুরু করে, সজনে ডাঁটা থেকে শুরু করে, পটল, বেগুন, কুঁদরি, বিনস, ক্যাপসিকাম যা ছিল আমার কাছে সব দিয়ে দিয়েছি, দিয়ে বানাবো। এটা আমার জন্যে। ভাবছিলাম একটুখানি আবার ডাল করব, ওই সবুজ মুগের, কিন্তু দূর, কে করে এখন, ও কণা এসে করবে। আমি একটুখানি এইটাই বানাবো মাখা মাখা করে, দিয়ে এইটা দিয়েই ভাত খেয়ে নেব। যেহেতু বেগুন দেওয়া আছে, ডাক্তার সাহেব খাবে না, আর আমি তো এটা আলু দিয়ে বানাবো না, ওদের জন্য তো তরকারি করে দিলাম ডাঁটা, আলু, কুমড়ো দিয়ে। এটা আমার জন্যে এত ভালো লাগে না, আমি এই দিয়েই এক থালা ভাত খেয়ে নেবো, আর কিছু লাগবে না আমার। আমার এক বন্ধুর বাড়ি জানেন, নেমন্তন্ন ছিল, তাই গেছিলাম। ওদের খুব সুন্দর বাগান আছে একটা, জানেন তো, রান্নাঘরের পিছন দিকে তরকারির বাগান করেছে, অনেকখানি জায়গা তো, তো তরকারির বাগান করেছে, কি সুন্দর। সে ক্যাপসিকাম থেকে শুরু করে, বেগুন থেকে শুরু করে সব রকম আনাজ হয়। আমাকে একবার দিয়েছিল একটা ব্রকলি, সেই যে বড় বড় যে বাস্কেটগুলো হয় না, সেই বাজারে আমরা দেখতে পাই, তার মধ্যে করে বানিয়েছিল। তো সে আমাকে একবার ভর্তি করে দিয়েছিল। কুঁদরি সে কি সুন্দর টবের মধ্যে করেছে, বড় বড় টবের মধ্যে। আর কি সুন্দর শাক বানিয়েছে, দেখতেও ভালো লাগে জানেন। ঘুরে ঘুরে কালকে দেখছিলাম, তো সেই গেছিলাম, আমাকে বলছে যে এরকম অনেক গাছের চারা হয়েছে, তুই নিয়ে যা, লাগাবি। আমি বাবা, সেসব আমি ছেড়ে দিয়েছি কোনকালে, আমার আর বাগান করার নেশা নেই। ওখানে যা মশা, আর এইখানে তো হয়ও না, এখানে এত গাছপালা। ওই তো গাছপালার জন্য রাস্তার অবস্থাটা দেখছেন তো, আমরা কেউ বর্ষাকালে এই রাস্তাটা দিয়ে চলতে পারি না জানেন, এমন পেছন হয়ে যায়। ওই যে গাছপালাগুলো আছে না, জল পড়ে ওরকম হয়ে যায়। আমি বলি এখানে তো হবেই না, এখানে গাছ হতে চায় না, কারণ রোদ লাগে না। আর বাগানে আমি আজকে কত মাস হলো আমি আর যাই না, আমি যাওয়া ছেড়ে দিয়েছি। সেদিনটা ডাক্তার সাহেব বলছিলেন তোমার শিউলি গাছটা মরে গেছিল, আমি আবার তাকে বাঁচিয়ে দিয়েছি, কি সুন্দর হয়েছে, দেখবে যাও। আমি আর যাইনি দেখতে বাবা। এখানে বললাম না, ঢোকা মাত্র একদম সে যেন সে মশার রাজ্যে ঢুকেছি, এত মশা বাবা। আমি ওখানে তো যাবই না, সেই জন্যে বাগান করে আমি ছেড়ে দিয়েছি। ওই তো বলেছি যে অন্য যদি কোনো দিন সেরকমভাবে জায়গা পাই তবেই বাগান করব, নাইলে আর দরকার নেই বাগান করার বাবা। বলছে নিয়ে যা না, কত ফুল গাছ আছে, কত এ গাছে তোকে ডাল কেটে দিচ্ছি, তুই চেয়েছিলি পঞ্চমুখী জবা, ডাল কেটে দিচ্ছি, দাদাকে বলবি টবে বসিয়ে দিতে, সুন্দর হবে। আমি না, তুই রেখে দিই, আমি এখানে দেখে গেলাম তোর বাড়িতে, ব্যাস এতেই আমার শান্তি, আর লাগবে না। এখানে কি গান করেছি জানেন, আমাদের মহিলা ক্লাবে যে যোগ দিলাম সেখানে, ওই যে রবীন্দ্র নজরুল সন্ধ্যা হলো, একটুখানি কি গান করেছি, কি ভাষ্য পাঠ করেছি, কি আবৃত্তি করেছি, তাতে নাম ছড়িয়ে গেছে চারিদিকে জানেন। বা
আমি যে এত প্রচার পাবো আমি ভাবিনি। কালকে না কবে জিম করে বেরোচ্ছি, তো আমার বান্ধবীরা সব রয়েছে, তার এর কাজ ওর কাজ সের কাজ, এ বলে জুলাই মাসে আসতে পারবো না, সে বলে আগস্ট মাসে আসতে পারবো না, এইসব সব গল্প করতে করতে আমরা সিঁড়ি দিয়ে নামছি। তা আমি তখন বলছি যে এক কাজ করি, চল তো পুজোর সময় আমরা সব মহিলারা মিলে একটা হোটেল খুলি, ফাস্ট ফুডের হোটেল খুলি, চ দেখি। আমরা সবাই মিলে পরিচালনা করব, কেমন হয়? এসব বলতে বলতে হাসি মজা করতে করতে নামছি, তখন সবাই বলে হ্যাঁ চ তো, খুব ভালো হয়, চ করবো। এই সমস্ত গল্প করতে করতে নামছি। তখন ওখানে একজন ছিল, সে ভাইব্রেশন নিচ্ছিল আর কি, বলে কেন তোমাদের কি সময় কাটছে না? আমি না রে, সত্যি যেন সময় যেন আরেকটু হলে ভালো হতো, কাজ কাটাতে পারলে বাইরে ভালো হতো। তখন বলছে, বলে কেন তুমি তো গান করো? হ্যাঁ, আমি বলি তো তুমি জানলে কি করে? না বাবা, তোমার গানের নাম তো চারিদিকে ছড়িয়ে পড়েছে, কে একজনের নাম বললো, আমি তাকে চিনি না। বলছে ওকে চেনো না? আমি না। তো বাকিরা সব চেনে। বলছে সে তো দুমুখে তোমার প্রশংসা করছে, তোমার এত সুন্দর তুমি আবৃত্তি করেছো, এত সুন্দর করেছো। আমি বাপরে, শুনেও ভালো লাগে বলুন, যেমনই করি যাই করি। হ্যাঁ, আমার মনের মতন হয়নি, কারণ হারমোনিয়ামটা বাজে ছিল ওদের, সে সুর একদিকে আমার গলা একদিকে হয়ে যাচ্ছে, তবু ওর মধ্যে চেপে কষ্ট করে গিয়েছি, নিজের হারমোনিয়ামটা নিয়ে যেতে পারিনি, এটাই একটা দুঃখ ছিল। তো যাই হোক, যা করেছি, গীতিয়ালেখ্যতে ভাষ্য পাঠ করলাম, আবৃত্তি করলাম, নিজের মন প্রাণ দিয়েই করার চেষ্টা করেছি। তো সেখানে যখন প্রশংসা শুনছি, সত্যিই ভালো লাগছে শুনে। এই তো আবার পুজোর সময়, পুজোর জন্য আবার মিটিং হবে, আমাদের সবাইকে মেসেজ করেছে, ডেকেছে। এই যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম, আপনারা সবাই প্রশংসা করলেন, আমার এতেই আনন্দ। আমার তো দেখুন, আমি ভিডিও করি, আমার বিরাট একবারে কিছু সাবস্ক্রাইবার নেই, আমি বিরাট বড় একজন ইউটিউবার হয়ে যাইনি, তাই না? কিন্তু আমি যা করি মনের আনন্দে করি, ওটুকুই আমার কাছে যথেষ্ট। তাতেও সবার কতজনের কত রকম প্রবলেম জানেন। আমি আমার নিজের আনন্দে থাকি, আমি আমার খাই দাই ঘুরে বেড়াই। হ্যাঁ, আমার স্বামীর কাছে পারমিশন নিয়ে আমি সেই কাজ করি। কিন্তু এই যে ভিডিও করি আপনাদেরকে দেখাচ্ছি, তাতেও কত রকম সমস্যা। ডাক্তার সাহেব তো বলেই দিয়েছেন, সমস্যা হয়েছে তো বয়ে গেল, তুমি তোমার নিজের কাজটা করো না, যা করছো তুমি করো, তোমাকে অন্য চিন্তা করতে হবে না, তোমাকে ফলের চিন্তাও করতে হবে না, তুমি তোমার মনে খুশি থাকো। ঠিকই তো বলেছে বলুন। কথাটা কালকে শুনলাম, আপনাদেরকে সঙ্গে শেয়ার করা হয়নি। এসব খবর শুনলে আমি খুব আনন্দ পাই, আর নিজের প্রশংসা করলে কার না ভালো লাগে বলুন। আমার খুব ভালো লেগেছে। এবার পুজোয় কি করি দেখি, বলতে পারছি না। সেদিনকে চৈতালি তো ফোন করে অস্থির করে মারছে, সেদিনকে বলছিল পূর্বা আর কিন্তু বেশি সময় নেই, আবার কিন্তু আমাদের শুরু করতে হবে। আমি শুরু করো, আমি আছি। আমার শাশুড়ি মা গেছিলেন তার বাপের বাড়ি, তো এই যে চাল ভাজা পাঠিয়ে দিয়েছে মামিমা। যখনই মা বাপের বাড়ি যায় না, বা আমার মামি শাশুড়ি, যে বড় মামি শাশুড়ি, সে আসে, তখনই এরকম চাল ভাজা, ছোলা ভাজা, তারপরে বাদাম ভাজা সব নিজের হাতে বানায় আর কি উনি আর কি। তারপরে ডাক্তার সাহেব মোয়া খেতে ভালোবাসে, সে মুড়ির মোয়া একবার বানিয়ে পাঠিয়েছিল, এরকম মানে পাঠিয়ে দেয়। তো কালকে মা গেছিল বাপের বাড়ি, মাও সঙ্গে করে নিয়ে এসছে, আমার কাছ থেকে কৌটো চেয়ে এই যে আমাকে দিয়ে গেছে চাল ভাজা। ভাল লাগে খেতে, বেশ মামিমা বানায়, বেশ ভালো। কালকে নিয়ে এসে আমাকে বলছে আমাকে একটা কৌটো দাও, বলে নিয়ে গিয়ে এই যে চাল ভাজা দিয়ে গেছে। বাপের বাড়ি বলে কথা বলুন, আনবেই তো। বাজে হচ্ছে প্রায় 8টা জানেন তো। কি বলে, আমার একটুখানি চা আর একটু চাল ভাজা মা যে কাল দিয়ে গেছিলো, সেগুলো দিয়ে একটু খাওয়া হয়ে গেছে। তো আজকে ফিরেছি পুরো মানে ভিজে চুপচুপে হয়ে, প্রায় একবারে ধুন্ধুমার বৃষ্টি জানেন। জিম থেকে তো 3 বন্ধুতে মিলে বেরোলাম, তা একজন তো ছাতা আনেনি, আমি আর সে একটা ছাতায়, আর একজন আরেকটা ছাতা, এই করে করে এসে লাস্টে ওরা তো ঘরে ঢুকে গেল ওদের। এবারে আমি ছাতা নিয়ে আবার কতগুলো জিনিস আনার ছিল, না আনলেই নয়, সে সমস্ত কিনে টিনে তারপরে টোটোর জন্য দাঁড়িয়েই আছি। দিয়ে একটা টোটো পেলাম, সে আবার বলে আমি কিন্তু পাঁশকুড়া গ্যারেজ হয়ে তারপর যাবো। আমি তাই চলো বাবা, চলো তো। আর আমরা না এখন মানে শিখে গেছি, আমরা এখন আর বলি না যে অধিকারী পাড়ার ঢালে নামিয়ে দাও, আমরা এখন বলি মালিজঙ্গল পাড়ায় ছেড়ে দাও। কারণ মালিজঙ্গল পাড়া দিয়ে ঢুকে মোড়ের মুখে ছেড়ে দিলে আমাদের বাড়িটা একটুখানি আমরা হাঁটতে হাঁটতে চলে আসি।
আর ওই অধিকারী পাড়ার ঢালে ছেড়ে দিলে না, ওই জল কাদা আর ওই রকম ওই অবস্থা রাস্তার, ওর মধ্যে দিয়ে এই ধুন্ধুমার বৃষ্টি কি করে আসতাম বলুন তো। আর এই অত জিনিস নিয়ে ভিজে চুপচুপে হয়ে প্রায় আজকে বাড়ি এসেছি। এসে তারপরে তো সব কাজকর্ম এসে সারলাম, এদিকে খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। তাই জন্য তাড়াতাড়ি করে আগে একটুখানি, কণা তখন আসেনি, একটুখানি লিকার চা আর খেয়ে নিয়েছি, কি বলে ওই চাল ভাজা। তারপরে তো কি বলে ডাক্তার সাহেব একটুখানি কফি খেতে চাইছিলেন, এখন বলে 1 কাপ গরম গরম কফি করে দাও দেখি। তা আমি করতে এলাম, যিশু বলে সরো আমিও কফি খাবো, আমি করে দিচ্ছি বলে ওরা দুজনের জন্য দুটো কফি করে নিল। যাই হোক, কণা যে এত বৃষ্টির মধ্যেও এসে রান্নাটা করে দিয়ে গেছে এটাই অনেক, বলুন। নইলে যা ধুন্ধুমার বৃষ্টি হচ্ছে না বাইরে, বাপ রে বাপ। চলুন যাই দেখি। গেছিলাম মূলত টমেটো আর বেগুন আনতে। টমেটোটা একবারই শেষ হয়ে গেছিলো। টমেটো ছাড়া কি আর রান্না করা যায়? রান্নার স্বাদ ভালো হয় না। ওই জন্য একটু টমেটো নিয়ে এলাম, আর বেগুনও আমার শেষ হয়ে গেছিলো, সেই জন্য মাসির কাছে এরকম ছোট ছোট বেগুন ছিল, নিয়ে এসেছি। আর এই যে কলমি শাক, কলমি শাক দেখলে কি আর না করা যায়? মাসি বলে কলমি শাক আছে ভালো, দিয়ে দেবো, আমি দিয়ে দাও। এই যে 2 আঁটি নিয়ে এসেছি, আর এই যে পেয়ারা এনেছি। পেয়ারাগুলো এসেই আমি একটা খেলাম। আমি ওইসব সকাল সন্ধ্যে দুপুর বিকেল অত মানি না, আমার যখন খেতে ইচ্ছা হয় আমি খেয়ে নিই। তো একটা পেয়ারা খেলাম, খুব মিষ্টি পেয়ারাটা। হ্যাঁ, এখানেও পেয়ারা আছে, এটাও আবার আগে একজনের কাছ থেকে নিয়েছিলাম। এই পেয়ারাগুলোই খেলাম, কি মিষ্টি পেয়ারাগুলো জানেন। আর এগুলো তো মাসির কাছ থেকে নিলাম, মাসি ছাড়বে না। আমি বলি আমি পেয়ারা কিনে নিয়েছি তো, বলে তবু আমার কাছ থেকে নিয়ে যাও, তুমি এই পেয়ারাগুলো খেয়ে দেখবে কি মিষ্টি। বলে আচ্ছা ঠিক আছে দিয়ে দাও। এই যে পেয়ারা নিয়ে তারপর আরও জিনিস কেনা ছিল আর কি, সেগুলো কিনেছি। কিছু কাজ আরও বাকি আছে, সেগুলো নয়তো কাল করা যাবে। তো আরও টুকটাক জিনিস কেনার ছিল, সে সমস্ত কিনে টিনে টোটো করে বাড়ি এলাম। ওবেলায় যে সবুজ মুগটা ভিজিয়ে রেখেছিলাম, সে তো আর রান্না করে উঠতে পারিনি। তো কণা এবেলায় রান্না করে দিয়ে গেছে সবুজ মুগের তরকারি আর রুটি। আর যিশুর জন্য একটুখানি পরোটা, যিশু খেতে চেয়েছিল, তাই যিশুর জন্য একটু পরোটা। তো আমাদের তো খাওয়া হয়ে গেছে। তা ভেবেছিলাম আজকে ওইটা দিয়েই চালিয়ে দেবো, জানে, ভেবেছিলাম আজকে খেয়ে নেবে। ও বাবা, তরকারি দেখেই বলে আমি খাবো না। তাহলে তাহলে কি খাবে না, আমাকে তাহলে আলুর সবজি বানিয়ে দাও, যেমন বানিয়ে দাও। ভালো লাগছিল না, কিন্তু কি করি বলুন, খাবে না যদি। বলে ও তোমরা খাও, আমার ভালো লাগে না ওকে খেতে। তো এই যে আর আলুর সবজি, যিশু হাসছে, বলে দাও আলুর সবজি বানিয়ে দাও, আলু খা, ভালো জিনিস কেন খাবে বাপি? কিছুতেই খাবে না জানেন। তো এই যে আবার মানে এটা সেদ্ধ বসিয়ে রেখে আমি আর যিশু খেতে বসেছিলাম। তা এতক্ষণ ধরে মামাটা একটু গল্প করলাম, দিয়ে এই যে এটা আবার একটুখানি জলটা মেরে দিয়ে মাখা মাখা করে দিতে এসছি। যাই হোক, তাহলে আজকের মতো রাখলাম, আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে জানিয়ে দেবেন।